এই জন্য একজনের প্রভাব আছে বলে 10,000 শিষ্য বলে আপনিও তার কাছে মন্ত্র নিয়ে নিলেন, এরকম না। সদ্গুরুদেব নির্ণয় করতে হয়। আমি হাজার না লক্ষবার এই কথাটি বলেছি, বিবাহ আর দীক্ষা যার ভুল তার জীবন ছিন্ন ভিন্ন। বিবাহ এবং দীক্ষা যার ভুল হয়ে যায় তার জীবন ছিন্ন ভিন্ন। মাথায় সর্প আঘাত করলে বাঁধন দেবেন কোথায়? ওজাগিরি করবেন কোথায়? জীব ত্রাণ সেদিনই পাবে যেদিন ভগবানের অন্তরঙ্গা শক্তির সাথে তার পরিচয় হবে। বিষয়টি একটু কঠিন, কিন্তু বোঝা চাই, নাহলে আমরা মোহ থেকে বেরোতে পারবো না। এই অন্তরঙ্গ শক্তির সাথে আমাদের একটু যুক্ত হতে হবে। এই অন্তরঙ্গা ভগবানের শক্তি আবার 3 প্রকার বিভাজন হয়েছে। একই বিদ্যুৎ দিয়ে অনেক প্রকার ক্রিয়া করা যায়। টিভি চালানো যায়, ফ্যান চালানো যায়, টিউবও চালানো যায়, কত কি একই শক্তির ক্রিয়া বিভিন্নভাবে প্রকাশ হয়। তেমন ভগবানের অন্তরঙ্গা শক্তির আবার 3টি প্রকাশ: সদংশে সন্দিনী, চিতংশে সম্বিত, আর আনন্দে অংশে লাদিনী। শব্দগুলো এমন আচার্যরা জানিয়েছেন, এগুলো ওই যে বললাম, ঔষধ খেলে ওর উপাদান গুণ না জানলেও কাজ হবে, এগুলো কানে গেলেই ক্রিয়া হবে। শতংশে সন্ধিনী, চিতংশে সম্বিত, আর আনন্দংশে লাদিনী। ভগবানের স্বরূপ শক্তি বৃত্তির আবার এই 3 প্রকার। তার মধ্যে আমরা একটু যদি সহজ করে বুঝতে চেষ্টা করি, যে সদংশে সন্দিনী, সন্দিনী মানে কোনো বস্তু ধারণের জন্য পাত্র প্রয়োজন। তেমন ভগবান জগতে যখন সচ্চিদানন্দ বিগ্রহ রূপে প্রকট হন, তখন সেই ভগবানকে ধারণ করার যে শক্তি তার নাম সন্দিনী। যেমন ধ্যান দিন, শ্রীধাম বৃন্দাবন ব্রহ্মার সৃষ্টি নয়। এই জগৎকে সৃষ্টি করেছে ব্রহ্মা, কিন্তু শ্রীধাম বৃন্দাবন ব্রহ্মার সৃষ্ট জগতের কোনো অংশ নয়। এখানে কোনো পাঠক আচার্য আসবেন, ভাগবত প্রবক্তা আসবেন, এই জন্য আসনটা আগে তৈরি করা হয়েছে কিনা? কোনো মান্যবর এখানে প্রধান অতিথি রূপে আসন গ্রহণ করবার আগে আসনটা পেতে রাখা হয় কিনা? তেমনি ওই সচ্চিদানন্দঘন ভগবান যেখানে লীলাবিলাস করবার জন্য আসেন, সেই স্থানটা জগতের প্রপঞ্চের মতো নয়। এই জন্য বৃন্দাবনকে ধাম বলা হয়। গয়া কাশী তীর্থ, কিন্তু বৃন্দাবন, একবার আবার বলি, গয়া কাশী প্রয়াগ এগুলি তীর্থ, আর বৃন্দাবন হলো ধাম। ধাম আর তীর্থের পার্থক্য কি? তীর্থে গেলে পূর্ণ হয়, পাপ ক্ষয় হয়, তবে যদি তীর্থের নিয়মাবলী পালন করা হয়। তীর্থে গেলে অপরাধ করলে কিন্তু আরো বেড়ে যাবে। এখন আমরা তীর্থে যাই পিকনিক করতে, এনজয় করতে। তীর্থটা পিকনিক করা। যেমন গঙ্গাতে স্নান করলে পাপ ধুলায় কখন? দেখুন, নিয়ম আছে। গঙ্গাকে স্পর্শ করে আগে গঙ্গার চরণ বন্দনা করতে হয়, স্মরণ প্রণাম করতে হয়। তুমি হরির চরণামৃত, তোমাতে আমি পা রাখতে পারি না মা, এই জন্য তোমাকে প্রণাম করে এই জল আগে মাথায় নিতে হয়। যে কাপড় পরে বাথরুমে ল্যাট্রিনে গিয়েছিলাম, ওই কাপড় পরে গঙ্গায় নামতে নাই। চরণামৃততে, গোবিন্দের চরণামৃততে ওই অশুদ্ধ অসুচি পোশাক পরে যাওয়ার কথা। একটা গামছা পরুন, কিন্তু শুদ্ধ হতে হবে, নূতন। তেল মেখে বা সাবান মাখার জন্য গঙ্গায় লাবা যাবে না। আজকে গঙ্গাকে আমরা কি করছি? পৃথিবীর সবকিছুকে আমরা অশুদ্ধ করার জন্য বড় ওস্তাদ। ভালো কিছু, পবিত্র কিছু আমরা রাখবো না। পৃথিবীটাকে দূষণ করছে কারা? আমার মনে হয় বায়ু দূষণ হয়েছে, শব্দ দূষণ হয়েছে, কিন্তু সব থেকে দূষিত হয়েছে মানব দূষণ। মানুষ সব থেকে বেশি দূষিত হয়েছে। পৃথিবীর আজ এই দুর্দশার কারণ কি? মানুষ দূষিত হয়ে গেছে। মানুষ বললে ভুল হলো, আমার মতো যারা, তাদের কারণেই পৃথিবী দূষিত। সুধীজন, এই জন্য গঙ্গায় তৈলাদি মেখে, সাবান
দিয়ে অঙ্গ পরিষ্কার করার জন্য না, আপনি মনের পাপ ধুতে গেছেন, বাইরের গা পরিষ্কার করার জন্য না, ওটা তো বাড়িতে করতে পারে। গঙ্গায় গেছেন কেন? গঙ্গার জল কুলি করে ফেলতে নেই, ওটা চরণামৃত, ওতে আমার গালের কুলি ফেলার নিয়ম না। এসব মানি আমরা। এই জন্য অনেকটা তীর্থযাত্রাটা এখন পিকনিক যাত্রার মতো হয়েছে। বউ ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিয়ে হই হুল্লোড়, বাইরের খাবার নিয়ে খাও, অমেদ্য খাবার, এই। কিন্তু এভাবে তো নিয়ম না। তীর্থের মর্যাদা না দিতে পারায় কলিতে তীর্থগুলোর মহিমা নষ্ট হয়ে গেছে। শুনুন, তীর্থে গেলে আজকাল মানুষের পুণ্য হয় না, এর একটাই কারণে যে তীর্থের তীর্থত্বকে আমরা নষ্ট করে ফেলেছি। তীর্থের যে মহিমা সেটাকে আমরা নষ্ট করে ফেলেছি। এই জন্য তীর্থযাত্রায় পাপ ক্ষয় হয়, পূর্ণ সঞ্চয় হয়, কিন্তু ধামে গেলে ভক্তি হয়, পূর্ণ না। পূর্ণ আর ভক্তি অনেক বড় জিনিস। ধামে গেলে ভক্তি হয়। ধ্যান দিন, বৃন্দাবনের ধুলি আর তীর্থের ধুলি বা আমাদের এই ধুলি এক নয়। অনেক বড় বড় মহাত্মারা, সাধক সিদ্ধ মহাত্মারা ব্রজের ধুলাতে গড়াগড়ি দেন। কই আমাদের রাস্তার ধুলায় তো গড়াগড়ি দেন না। ওই ধুলার মধ্যে রাধারানীর চরণ রেণু মাখানো আছে, কারণ রাধারানী বৃন্দাবনে কখনো পাদুকা পায়ে দেননি। শ্রী গোবিন্দ সচ্চিদানন্দ ঘন মনোহর শ্যামসুন্দর মুরলীধারী শ্রী গোবিন্দ ব্রজে কখনো পাদুকা পায়? মথুরায় দিয়েছেন, দ্বারকায় দিয়েছেন, বৈকুণ্ঠেও আছে, বৃন্দাবনে দেননি। অসংখ্য আর মহাপুরুষগণ, ভগবানের অন্তরঙ্গ প্রিয় পার্ষদ ভক্তগণের চরণ ধুলি মাখানো আছে। ওই বাতাসটার মধ্যে মাখানো আছে কোটি কোটি ভক্তের নাম মহিমা, ভজন অনুভূতির মহিমা। যেমন এখানের বাতাসটা এখন বদলে গেছে, এর মধ্যে কেউ অসৎ চিন্তা এখন করবে না। এর মধ্যে নারী পুরুষ একসাথে থাকলেও কারো কোনো বিকার এখন মনে আসবে না, কারণ হরিকথা শুদ্ধ ভক্তের অনুভূতিতে বাতাবরণটাই বদলে গেছে। তো যেখানে হাজার হাজার বছর ধরে মনীষীরা, তপস্বীরা, সাধকরা, প্রেমিকরা ভজন করছেন, সে বাতাসটা কিছু আলাদা। এই জন্য ধামে গেলে ভক্তি হয়। তো সন্দিনী শক্তি মানে ভগবানের ধাম, যা ভগবানকে আশ্রয় দিয়েছে। যেমন ভগবানের পিতামাতা, বস্ত্র, অলংকার, আসন, এগুলি সব সন্ধিনীর আধার। একটু মনোযোগ দিয়ে এই বিষয়গুলো জানলে আমাদের অনেক সংশয় দূর হয়। ধাম এবং তীর্থ ভিন্ন। শ্রীধাম বৃন্দাবন হলো ধাম, পুরী হলো লীলাচল ধাম, নবদ্বীপ হলো ধাম। সুধীজন, এই জন্য এই ধাম হলো ভগবানের সন্ধিনী শক্তির আধার। আধার মানে আশ্রয়। এটি গেল একটি শক্তি। অন্তরঙ্গা শক্তির তিনটি পরিচয়, তিনটি ক্রিয়া। একটি সদংশে সন্ধিনী আর চিতংশে সম্বিত। সম্বিত মানে সম্যক প্রজ্ঞা, জ্ঞান। দেখুন, জ্ঞান খুব প্রয়োজন। জ্ঞান, বিশুদ্ধ জ্ঞানের বিশেষ প্রয়োজন। নহি জ্ঞানেন সদিশং পবিত্র মিহ বিদ্যতে। শ্রীগোবিন্দ গীতাবাক্যে বললেন, জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু এ জগতে নাই। অগ্নি যেমন সমস্ত পদার্থকে বিশুদ্ধকরণ করে দেয়, জ্ঞান ও মানুষের সমস্ত অবিদ্যাকে পুড়িয়ে তাকে শুদ্ধ করে দেয়। জ্ঞান হলো তরণী, নৌকা। নৌকাকে আশ্রয় করলে যেমন আমাকে পার করে ওপারে নিয়ে যায়, জ্ঞানকে আশ্রয় করলে মায়া কবলিত পার হতে ভগবানের রাজ্যে যাওয়া যায়। নহি জ্ঞানেন সদিশং পবিত্র মিহ বিদ্যতে। জগতে জ্ঞানের ন্যায় পবিত্র কিছু নাই। কিন্তু এই জ্ঞানটার আকার আবার অনেকগুলো। পদার্থ জ্ঞান, জড়বিদ্যার জ্ঞান, প্রকৌশলীর জ্ঞান আছে না, ইঞ্জিনিয়ার যারা, পদার্থবিদ যারা, উদ্ভিদবিদ যারা, জ্ঞানের তো অনেক প্রকরণ আছে।
এই জ্ঞানগুলো ক্ষুদ্র ক্ষুদ্র, কিন্তু প্রকৃষ্ট সাম্যক পরিপূর্ণ জ্ঞান কি? এই জগতে যারা ডক্টরেট করেছে, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী বা বিজ্ঞানী, গবেষক, এই জ্ঞানগুলো ক্ষুদ্র ক্ষুদ্র। ক্ষুদ্র কেন বলছি জানেন? স্যার আইজাক নিউটনও বলে গেলেন, আপনাদের আমাদের থেকে ভালো জানা, আমি তো মূর্খ, আমার বিদ্যা অনেক সীমিত, আপনারাই ভালো জানেন, আপনারা শিক্ষিত সমাজের মানুষ। নিউটন তার জীবদ্দশায় একথা বলে গেছেন, আমার সম্মুখে জ্ঞানের সমুদ্র, তাতে অবগাহন করা আমার ভাগ্যে হলো না। আমি জ্ঞানের সমুদ্র তীরে কিছুটা ঝিনুক কোড়ালাম। এই যদি নিউটন বলে থাকেন, আমাদের এই জ্ঞানগুলো সীমিত। সাম্যক জ্ঞান কোনটা? খুব ধ্যান দিতে হবে এই কথাটির। প্রকৃত সাম্যক পরিপূরক জ্ঞান কোনটি? বললেন, কৃষ্ণে ভাগবত্তা বুদ্ধি সম্বিতের সার। জ্ঞানের মধ্যে সার হলো, পরিপূর্ণ জ্ঞান হলো সকল বস্তুতে ভগবানকে দেখা, কৃষ্ণকে দেখা। এটা খুব মার্মিক কথা বলি, হৃদয়ে লিখে নেন। যারা মন্দিরে ভগবানকে দেখে আর কোথাও ভগবান দেখে না, এদের দৃষ্টি অনেক সংকীর্ণ, ক্ষুদ্র, সাধারণ। যারা শ্রীমন্দিরে ভগবানকে দেখে আবার সকলের মধ্যে ভগবানের সত্তাকে অবলোকন করে, এদের জ্ঞান অসাধারণ, এদের দৃষ্টি অসাধারণ, এরাই প্রকৃত জ্ঞানী। জ্ঞানী কারা? সর্বভূতে যিনি ঈশ্বর। সর্বভূতে ঈশ্বর দর্শনের একটা সুফল কি জানেন? ঈশ্বরের চেতনা থেকে আমার আর দূরে সরার জায়গা নাই, সবখানেই তো তিনি। কবির ভাষায় যদি বলতে হয়, আছো অনল অনিলে, চিরনভনীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায়, জলদেরও গাই, শশী তারকায় তপনে। কিন্তু আমার নয়নে যে বসন বাঁধা, কাপড় বাঁধা, আমি তো দেখি না। সার্বাং খলিদং ব্রহ্ম, সবখানেই তার অস্তিত্ব বিদ্যমান। বাতাস যেমন সবখানে আছে, অনন্ত বিভু আকাশ যেমন সবখানেই অবস্থান করছে, ভগবানের অবস্থান সবখানে। এই সর্বভূতে ভগবানকে উপলব্ধি করাই হলো জ্ঞানের সার। অন্য ব্রহ্মার জ্ঞানও ক্ষুদ্র, দেবতাদের জ্ঞানও ক্ষুদ্র, তিনিই প্রকৃত জ্ঞানী, যিনি সর্বভূতে। আর এটি দেখলে কি হয় জানেন? জীবনের পরিপূর্ণতা আসে। ধ্যান দিয়ে শুনুন। আচ্ছা, সরিষা বুননের সময় ক্ষেত পরিপাটি করে কৃষক যখন সরিষার বীজগুলো ছড়িয়ে দেয়, তখন ক্ষেত দেখা না দেয় না বীজ দেখা যায়? বীজগুলো দেখা যায় না, ক্ষেতটাই দেখা যায়। দূর থেকে দেখলে সরিষার দানা দেখতে পাবেন, কি দেখতে পাবেন? ক্ষেত, ক্ষেত্র। কিন্তু উপযুক্ত জল, সার, নির্মল বায়ু ওখানে প্রয়োগ করলে কিছুদিন বাদে অঙ্কুর উদ্গম হয়ে সরিষাটা দেখা দেয়, অঙ্কুর উদ্গম হয়। যখন সরিষায় ভরে গেল ক্ষেত, তখন ক্ষেত দেখেন না, সরিষার ফুল দেখেন, ফল দেখেন, কি দেখা যায়? তখন আর ক্ষেত দেখা যায় না, ওই পরিপূর্ণ হলুদ শস্য ক্ষেত এবং ওর থেকে যে সরিষার বীজ বা সরিষার দানা, তখন ক্ষেত ঢেকে দেয়। সেই দিন আপনি প্রকৃত জ্ঞানী হবেন যখন আপনি অমুক তমুক না দেখে ওই যে ক্ষেত দেখা যাচ্ছে না, ফসল দেখা যাচ্ছে। আগে বীজ দেখা যাচ্ছিল না, ক্ষেত্র দেখা যাচ্ছিল। এখন ক্ষেত্র দেখা যাচ্ছে না, ফসল দেখা যাচ্ছে। তো ভগবানের চেতনাকে সাধনার দ্বারা ক্রমোন্নতিতে যখন এই উপলব্ধি হবে যে সবখানেই ভগবান, এই জ্ঞানটাই হলো সাম্যক জ্ঞান, প্রকৃত জ্ঞান। এই উপলব্ধিটা আমাদের ভাগবত দিতে এসেছিলেন। কৃষ্ণে ভাগবত্তা বুদ্ধি সম্বিতের সার। আমি যা শুরু করেছি তা মায়েদের ঘুম পড়বে, এবার মায়েরা ঘুমাবে। কারণ তত্ত্ব কথা বললে মানুষের ঘুম পায়, লীলা কথা বললে মানুষ একটু স্বস্তি পায়। বাবা এত এত বলার কি আছে, সহজে যা তাই বলো। কিন্তু ভাগবত দেখুন, যে জিনিস যত তত্ত্ব হয়, সে জিনিসের মহিমা তত ভারী হয়। হালকাভাবে কোনো কিছুর মানুষের জাগরণ হয় না।
হরিনামের মধ্যে বিশেষ তত্ত্ব আছে বলেই তো জগতে হরিনাম প্রচার হচ্ছে। তত্ত্ব যদি সংক্ষিপ্ত হতো এ নাম এভাবে প্রচার হতো না। মা একটু কষ্ট করে ঘুমিও না, জেগে থাকো। ঘুম পাড়ানি গান হলো তত্ত্ব। এই জন্য তত্ত্ব আমরা বলতে গিয়েই হারিয়ে ফেলি, কিন্তু এইগুলি জানা দরকার। সুধীজন, নারিকেলের ওপরটা দেখবেন খুব কঠোর, যে কোনো পশু পাখি নারকেল ভেদ করতে পারে না, শক্ত আবরণ। কিন্তু আবরণের পর আবরণ ভেদ করে যদি যান, ওখানে নারকেল দেখবেন আস্বাদ্য দেবফল, নারকেলের দুধ, নারকেলের নাড়ু, তখনই মজা পাবেন। তত্ত্বের ভেতরে রসে যান, তখনই রস পাবেন। শুধু আবেগে হুড়োহুড়ি করলে রস পাওয়া যাবে না। এই জন্য তত্ত্বের ভেতর দিয়ে যেতে হবে। আমরা অনুধাবন করছিলাম তিনটি শক্তি, সন্ধিনী বলা হলো, সম্বিত বলা হলো, এবার লাদিনী বলা হচ্ছে। লাদিনী মানে আনন্দদায়িনী শক্তি বৃত্তি। এইখানেই আমার এবার একটু নিচের স্তরে নেমে আসবো এই জন্য যে ভগবান হলো সচ্চিৎ আনন্দময়। এই পরিচয়টা দেওয়ার জন্য ভূমিকাতে আমরা একটু এই দিকে গেলাম। এবার আমরা ফিরে আসি সহজ করে। ভগবানের স্বরূপ কি? সৎ চিৎ আনন্দ। সৎ মানে যার অস্তিত্ব ধ্বংস কখনো হওয়া সম্ভব নয়, ত্রৈকালিক সত্য, পূর্বে, বর্তমানে, ভবিষ্যতে যার বিদ্যমানতা আছে, ধ্বংস নেই, তাকে বলে সৎ। যেমন দেহ বহুবার ধ্বংস হয়েছে, মাটি হয়েছে চিতায় পড়ে, কিন্তু আত্মা হলো সৎ। ওর জন্ম নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, ক্ষয় নেই, লয় নেই, ক্ষুধাও নেই, তৃষ্ণাও নেই, ত্রৈকালিক সত্য, তাকে বলে সৎ। ভগবান হলো সৎ। আর চিৎ মানে জ্ঞান। একটু আগে যে কথা বললাম, ভগবান হলো পূর্ণ জ্ঞানময়। জগতের যত জ্ঞান তার কাছ থেকে ধার নেওয়া, ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান, পরিপূর্ণ জ্ঞানের মূর্ত বিকাশ হলন চিৎ মানে জ্ঞান। আর সচ্চিৎ আনন্দ, আনন্দ তো আর বোঝাবার কথা নয়, পরিপূর্ণ আনন্দ তিনি। এখন ভগবান আর আমাতে পার্থক্য কি? তিনি সচ্চিৎ আনন্দময়। ভালো করে শুনুন, সচ্চিৎ আনন্দময় ভগবানের স্বরূপ। আমার স্বরূপ বলে, আমার স্বরূপ ওই তিনটি। আমার ভেতরে ওই সচ্চিৎ আনন্দ আছে। তার কারণ কি জানেন? অংশীর কিছু গুণাবলী অংশের মধ্যে আসে। আচ্ছা, প্রকাণ্ড একটা অগ্নিকুণ্ড, আগুন জ্বলছে, তার থেকে যে স্ফুলিঙ্গটা বেরিয়ে আসে সেটা আগুন নয়? সেটা আগুন কিনা? প্রকাণ্ড অগ্নিকুণ্ড হতে অগ্নির কিছু ক্ষুদ্র স্ফুলিঙ্গ বাইরে এলো, সেটা আগুন কিনা? হাতে পড়লে পুড়বে কিনা? কিন্তু ওটা বৃহৎ অগ্নিকুণ্ড, আর স্ফুলিঙ্গটা হলো ক্ষুদ্র। তেমনি ভগবান বৃহৎ সচ্চিদানন্দময়, পূর্ণ সচ্চিদানন্দময়। আমি হলাম, আপনি হলাম ক্ষুদ্র সচ্চিদানন্দময়। ওনার সাথে আমার মিল আছে এক জায়গায়, ভগবানের সাথে তারই সৃষ্ট তো আমরা। দেখুন, এই পরিচয় জানলে আপনি আর হিন্দিকে নিচের দিকে নজর দিতে পারবেন না। সুধীজন, আমরা তো আমাদের স্বরূপ পরিচয়টা জানি না। আচ্ছা, কোন রাজার ছেলেকে কোন চোর যদি কোনো চোর রাজার ছেলে জন্মাবার 2 মাস পরে তাকে অপহরণ করে নিয়ে যায়, চোরের বাড়িতে শিক্ষা নেই, ভালো খাদ্য নেই, অনুকূল পরিবেশ নেই, ওইখানে যদিও বেড়ে ওঠে। আচ্ছা, বেড়ে উঠছে, ওর ওই পরিচয় ও জেনেছে, এরাই আমার পিতামাতা, এই আমার ভাই, কিন্তু ওদের চেহারার সাথে, স্বভাব সাথে মিলবে তোর যত বড় হবে? তো কথা বলুন, মিলবে না। কারণ রাজ রক্ত ওর মধ্যে, রাজ ঐশ্বর্য ওর মধ্যে, রাজ বীর্যর মধ্যে, চোরের সাথে মিলবে কেন? বড় হলে মাঝে মাঝে তার মনের মধ্যে উকি দেয়, এদের কারোর সাথে আমার মিল নেই কেন? আমাদের অবস্থাও তাই। আমরা ভগবানেরই অংশ, কিন্তু এই জগতে মায়া মোহ অন্ধতার মধ্যে পড়ে, ক্ষুদ্রতার মধ্যে পড়ে আমরা আমাদের পরিচয় ভুলে গেছি।
আমি অমৃতের পুত্র, আমি ভগবানের পুত্র, আমি এদের কারো নই। এই দুদিনের পরিচয় আমার নয়। অমৃতস্য পুত্র, তুমি অমৃতের পুত্র, সচ্চিদানন্দের পুত্র। তোমার ভিতরে ভীরুতা, কাপুরুষতা, ন্যূনতা মানায় না। তুমি রাজার রাজা। ভাগবত এই স্মৃতিটা আমাদের মনে করিয়ে দিতে আসে। এই পরিচয় গীতা শাস্ত্রে ভগবান দিয়েছেন, মামই বাংশ জীবলোক জীবভূতা সনাতনা মনা ষষ্ঠানি ইন্দ্রাণী প্রকৃতি স্থানি কর্ষতি। ভগবান বললেন জীব আমার সনাতন অংশ। কি বললেন এখানে? জীব আমার সনাতন অংশ, ওর মধ্যেও সচ্চিদানন্দ আছে, তবে ওটা বিভু, আমি অনু। বোঝা যায়? উনি বিভু, আমি অনু। সমুদ্রের জল এক ঘটিতে তুলে নিলেন, ঘটির মধ্যে সমুদ্রের জল, উপাদানে পার্থক্য নেই, কিন্তু সমুদ্র বৃহৎ আর ঘটের জল অনু। তেমনি আমার মধ্যে ওই সৎ চিত আনন্দ আছে অনু পরিমাণে। ওইটাকে জাগাবার নামই হলো বিবেক জাগানো, চেতনা জাগানো। এইটাই ভাগবত জাগিয়ে দেয়। তুমি চোরের ঘরে বড় হয়েছো, অভাব অনটনের মধ্যে বড় হয়েছো, তুমি এদের কেউ নও, তুমি রাজার রাজার পুত্র, তুমি অমৃতস্য পুত্র। এই পরিচয়টা যদি জানতে পারেন, আপনাকে নিজেকে শ্রদ্ধা করতে। দেখুন, মানুষ যদি স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিল, যে নিজেকে বিশ্বাস করেন এই জগতে, সে ভগবানকেও বিশ্বাস করে না। যার নিজের প্রতি শ্রদ্ধা নেই, সে অন্য কাউকে শ্রদ্ধা করতে পারে না। তা আগে নিজের স্বরূপ পরিচয়টা জানুন। আমরা হেলাপালা নয়, জানেন, ব্রহ্মারও দুর্লভ এই মনুষ্য জন্ম, দেবতাদেরও দুর্লভ যে জন্ম আমরা পেয়েছি। দেবতারা এই জন্ম পায় না। আর সেই মনুষ্য জন্ম পেয়ে সেই সচ্চিদানন্দের অংশ হয়ে করছিটা কি? আমি, আমার পরিচয় কি? এই স্বরূপ পরিচয়, এটা গুরু কৃপা, মহতের কৃপা না হলে উপলব্ধি করা যায় না। ওই চোরের বাড়িতে মানুষ হচ্ছে ওই সংকীর্ণ, আর ওই যে প্রতিকূল পরিবেশে মানুষ হচ্ছে। যদি কোনো সর্বজ্ঞে সে বলে, খোকা তোর চেহারার সাথে, তোর স্বভাবের সাথে এদের মিল নেই, কারণ তুই রাজার ছেলে, তোকে এখানে অপহরণ করে এরা এনে রেখেছে। তখন জানতে চায় আমার বাবা রাজা, এই জন্য তো বলি আমার সাথে এদের মেলে না কেন? আমার বাবার ছবিটা দেখাতে পারো। প্রথমে বলে তোর বাবার নাম বলছি, নামটা মনে মনে করলেও শান্তি পাবি বাবার নামটা, তারপরে তোকে বাবার ছবি দেখাবো। আর একদিন সময় বুঝে এদের কাছ থেকে নিয়ে তোকে তোর পিতা রাজার কাছে ফিরিয়ে এনে যাব। তেমনি আমাদেরও মাঝে এই সাধু গুরুরা এসে জানিয়ে দেন, তুমি এদের কেউ নও, তুমি ভগবানেরই, তুমি সচ্চিদানন্দের অংশ। এটা গুরুদেব এসে জানিয়ে দেয়। গুরুদেব বলে দেয়, তুমি সচ্চিদানন্দের অংশ, তুমি অমৃতের পুত্র, তুমি এদের কেউ নও। এসছো দুদিনের কর্তব্য করতে। গুরুদেব কি দেয়? নাম দেয়। তোমার বাবার নাম, পরম পিতার নাম এই কৃষ্ণচন্দ্র। তারপরে ঘরে আমাদের ভগবানের বিগ্রহ দিয়ে দেয়, এলো তোমার বাবার ছবি, পরম পিতার ছবি। ওই নাম পেলে আর তার ছবিটা পেলে ইচ্ছা করে না তার কাছে ফিরে যেতে? বুঝতে পারছেন? এই জন্য হরি নাম, হরি কথা যত শুনবেন তত আপনার স্বরূপ পরিচয় জেগে যাবে। আমি তো এদের নই, এ জগতে তো আমি বিদেশি হয়ে এসেছি, আমার দেশ তো এটা নয়, ভগবানের ধামই আমার স্বরূপ। এই পরিচয় সাধুগুরু বৈষ্ণব তত্ত্ব দিয়ে যখন জানিয়ে দেয়, তখন লোভ হয়, আকর্ষণ হয়, কবে ফিরে যাব। এই মরজগৎ থেকে সেই অমৃতের এরই নাম যাত্রা। আর এটা জাগিয়ে দেয়, এই ঘুমকে ভাঙিয়ে দেয় শ্রী গুরুদেব, সাধুগণ। কিন্তু আমাদের এই সনাতন ধর্মের এখন একটা যন্ত্রণা দেখা দিয়েছে। যন্ত্রণাটা আমাদের খুব যন্ত্রণা দেয়। প্রতিটা অভিভাবক মনে করে আমার ছেলে মেয়েটা ভালো শিক্ষকের কাছে পড়াশুনো করুক, অনুশীলন করুক। এটা সকলেই চায়। আমার ছেলেটার মধ্যে প্রতিভা আছে, তাকে প্রশিক্ষক রাখা হোক, সেটা সঙ্গীতে হোক, ক্রীড়াতে, খেলাধুলোয় হোক।
সব বেলায় একজন অভিভাবক তত্ত্বজ্ঞের কাছে ছেলে মেয়েকে আমরা সঁপে দিই, অথচ মানুষ হওয়ার জন্য, ভগবানকে ভজনের জন্য যে গুরুকরণ করতে হয়, এইটাই সনাতন ধর্মের অভিভাবকদের মধ্যে আজও বোঝানো যায়নি। আরে ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, জ্যামিতি শিখবে, ইংরেজিতে পারঙ্গম হবে, এজন্য প্রত্যেকেই চায় একজন অভিজ্ঞ শিক্ষক, অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে ছেলে মেয়েকে দিতে। অথচ ভগবানকে জানার জন্য, আধ্যাত্ম অনুশীলনের জন্য গুরুদেব প্রয়োজন। এই প্রয়োজনটা আমাদের, আরে ধর্মকর্ম পরে, ধর্মকর্ম হলো অষ্টম সাবজেক্ট। বৃদ্ধ হবি, বাড়ি বসে অবসরে যাবি, তখন হরি হরি করবি। এই হলো এই জাতির দুর্দশা। এরা সব বেলায় গুরু খোঁজে, অথচ জীবন গঠনের জন্য, ভগবত অনুশীলনের জন্য এরা গুরুকরণকে এখনো স্বীকৃতি দেয়নি। আর এ দোষ শুধু অভিভাবকদের নাই, ভগবান পাওয়া সুলভ। নরেন দত্ত, বিবেকানন্দ হয় ঠাকুর রামকৃষ্ণের জন্য, এরম রামকৃষ্ণ পাওয়া খুব মুশকিল। এই জন্য গুরুকরণের আগে আপনাদের 10 বার না 1000 বার ভাবতে হবে, কে প্রকৃত গুরু, কে আমার আধ্যাত্মিক চেতনাকে জাগাতে পারে। তস্মাৎ গুরু প্রবদ্ধতে জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শব্দে পরে না নিষ্ণাত ব্রহ্ম পুনঃপশ্রয়ম। গুরুদেবের লক্ষণে বলছেন, তস্মাৎ গুরু প্রপদ্ধতে, যিনি শ্রেয় হবেন চরিত্রে, মাধুর্যে, যিনি সর্বোত্তম হবেন, যিনি শিষ্যের সমস্ত মনের সংশয় দূর করার মতো সমস্ত বৈদিক জ্ঞান যার মধ্যে আছে, শিষ্যের প্রতিটি জিজ্ঞাসার শাস্ত্রোক্ত উত্তর নিরাকরণ যিনি করবার শাস্ত্র জ্ঞান রাখেন, যার বিষয় বাসনা নাই, যিনি এই জগতের লোভ পূজা প্রতিষ্ঠাকে শূকরের বিষ্ঠারূপে ছুঁড়ে ফেলতে পেরেছেন, এই সচ্চরিত্রবান, নির্মল, শাস্ত্রজ্ঞ, সমস্ত শাস্ত্রের পারঙ্গম, ইনি হলেন সদ্গুরুদেব। এই জন্য একজনের প্রভাব আছে বলে, 10,000 শিষ্য বলে আপনিও তার কাছে মন্ত্র নিয়ে নিলেন, এরকম না। সদ্গুরুদেব নির্ণয় করতে হয়। আমি 1000 না 1,00,000 বার এই কথাটি বলেছি, বিবাহ আর দীক্ষা যার ভুল, তার জীবন ছিন্ন ভিন্ন। বিবাহ এবং দীক্ষা যার ভুল হয়ে যায়, তার জীবন ছিন্ন ভিন্ন। মাথায় সর্প আঘাত করলে বাঁধন দেবেন কোথায়? ওজাগিরি করবেন কোথায়? এই জন্য সদ্গুরুদেবের চরণাশ্রয় করলেই আমাদের এই চেতনা জাগবে। এদিকে ধ্যান দিবেন। ছোট ছোট বাচ্চাদেরকে একটু হরিনাম দিয়ে নিন সৎপুরুষের কাছ থেকে। আমি ব্যাসপীঠে, আমার পিতা ঠাকুর পরম বৈষ্ণব ছিলেন, উনি আমার কাছে 2টো প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন যে জীবনে কখনো গুরু পাঠে বসবি না, কাউকে দীক্ষা দিবি না আজীবন। এটা তিনি আমার কাছ থেকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন। গুরু ভগবানের পূর্ণ শক্তির বিকাশ, যে সে গুরু হতে পারে না। প্রণামে আমি নিত্য বলবো গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, অথচ গুরুদেবের আচরণে আমার শ্রদ্ধা আসছে না। গুরুদেব বারবার পয়সা চায়, আশ্রম করার জন্য টাকা চায়। তো আপনি একদিক দিয়ে তাকে ব্রহ্মা বিষ্ণু বলবেন, আর একদিক দিয়ে মনে তার প্রতি শ্রদ্ধা আসবে না, তো ওই গুরু ধরে কি লাভ? আপনার আধ্যাত্মিক উন্নতি কোথায়? আপনার শ্রদ্ধাবান লবিত জ্ঞানাম তৎপরে সংযতেন্দ্রিয় জ্ঞানাং লব্ধা পরাং শান্তি অচিরে না অধিঘর্ষতি। শ্রদ্ধা আসবে তারপর। এই শ্রদ্ধা আসতে গেলে যথাযথ সদাচার সম্পন্ন হতে হবে, নিষ্পাপ হতে হবে, তাকে বিষয় বাসনা শূন্য হতে হবে। গুরুদেব যদি শিষ্যকে বলে হ্যাঁ ভোরবেলা 4:30টায় উঠে জপ ধ্যান করবি, সেই গুরুদেব যদি 6টায় ওঠে, এ উপদেশ মানবে কোন শিষ্য? মহাপ্রভু বললেন, নিজে আচরণশীল না হয়ে অন্যকে শিক্ষা দিতে যেও না। বাজারে কিছুদিন চলবে, তারপরে আর চলবে না। এ যুগের মানুষ বোকা না। তুমি নিজে আচরণ না করলে উপদেশ দিতে গেলে একসময় ধরা খেয়ে যাবে, তোমার উপদেশ কেউ নেবে না। এ যুগে মানুষ উপদেশের দ্বারা প্রভাবিত হয় না, হয় চরিত্রের দ্বারা, আদর্শের দ্বারা। শুধু ভালো পাণ্ডিত্যপূর্ণ মুখস্থ করা শব্দ সাজিয়ে বলতে পারলেই তিনি পাঠক নন।
তিনি আচার্য নন। এতে কিছুদিন মানুষকে মোহিত করা যাবে, চিরদিন যাবে না। এই জন্য সদ্গুরুদেবের আশ্রয় ব্যতীত গুরু কৃপা হি মূলম, গুরু কৃপা হি শুধু কেবলম নয়, গুরু কৃপা হি মূলম। এই জন্য আমাদের মধ্যেও আনন্দ আছে, আমাদের মধ্যে জ্ঞান আছে, সৎ আছে, কিন্তু তা জাগরিত করবার জন্য প্রয়োজন সজ্ঞ, নির্মল চরিত্র, বিশুদ্ধ অনুভববেদ্য এই সাধুর সঙ্গ যদি কখনো পান, তবে জানবেন আপনার ভাগ্যের দুয়ার খুলে গেছে। এই তজ্জাতীয় কোনো মহাপুরুষের যদি দর্শন সান্নিধ্য পান, তাহলে জানবেন আপনার ভাগ্যোদয় হয়েছে, আপনার বিবেক জেগে যাবে। এই জন্য সাধু সঙ্গের মহিমা আমাদের অবলোকন করতে হবে। এই সচ্চিদানন্দর জাগরণ, এই স্বরূপ জাগরণ আমাদের মধ্যে আসবে। স্বামীজি একটা কথা বলতেন, গুরুদেব আমাদের কি জাগিয়ে দেয়? আমাদের সুপ্ত চেতনাকে জাগিয়ে দেয়, আমার স্বরূপ স্মৃতিকে জাগিয়ে দেয়। একবার এক সিংহী দৌড়াতে দৌড়াতে সিংহের বাচ্চা প্রসব করে সিংহী মারা গেল। কোথায় প্রসব করলো জানেন? মেষ ছিল, ভেড়ার দল দৌড়ে এসে পড়ল, সিংহের বাচ্চা প্রসব হলো ভেড়ার দলের মধ্যে। এখন জন্মের পরেই ও চারিদিকে পরিবেশে ভেড়াই দেখেছিল, মেষ দেখেছিল, আর সারাদিন পর ওই মেষের দলের ভিড়ে ওদের সাথে চলে যায়। জঙ্গলে উন্মুক্ত এই মেষের দলের সাথে বেড়ে উঠতে উঠতে ওদের সাথে চলতে চলতে একসময় ওর বীর্য বিক্রম ভুলে গেল। কিছুটা যখন বড় হয়েছে, সিংহরাজ পশুরাজ সিংহ নদীর ওপার থেকে দেখছে, আলে আমারই স্বজাতি মেষের দলের মধ্যে ম্যাও ম্যাও করছে, ওদের সাথে ঘুরছে। ও তখন কি করেছে, এই পথ থেকে গম্ভীর গুরু গর্জন শুরু করেছে, তুই দেখ, তুই মেউ মেউ করা জিনিস নয়, তুই সিংহ। কিন্তু ওই ডাক শুনে ওর চেতনা ঘুরছে না, ওর গলা সচ্ছে না। ছোটবেলাতে ওই ম্যাও ম্যাও করা অভ্যাস, ওই দলেই তো মিশেছে, ওই পরিবেশেই তো বড় হয়েছে, ওদের অনুকরণীয় করেছে। সিংহ তখন কি করলো জানেন? বীর বিক্রমে তার বীর্যবর্তা দিয়ে এসে একটা মেষকে শিকার করলো। ওর রক্ত খেতে খেতে ওর গালের ভিতরে, জিহ্বার ভিতরে কিছুটা মাংস রক্ত দিয়ে দিল। তখনই ও ঝেড়ে উঠে গর্জন করতে শুরু করলো। ঠিক প্রকৃত গুরুদেব, প্রকৃত মহাত্মারা যেদিন আপনার ভেতরে জানিয়ে দেবে তুমিও ভগবানের অংশ, তুমিও সচ্চিদানন্দের অংশ, এই ক্ষুদ্র দেহভোগ কাম কামনা ভোগের জন্য তুমি আসনি। মানুষ অনেক উপরে উঠতে পারে, দেবতারাও অত উপরে উঠতে পারে না। শুনে রাখুন, মানুষ যদি সৎ হয়, মানুষের যদি জ্ঞান বা চেতনা জাগ্রত হয়, দেবতারা বরণডালা নিয়ে অপেক্ষা করে তুমি ভগবানের রাজ্যে ফিরে যখন যাবে, আমরা তোমাকে সৌভাগ্যবান মনে করে আরতি দেখাবো। এই জন্য দেবলোকেও দেবতারা অপেক্ষা করে, দেবতারাও ভগবানকে প্রার্থনা করে, এই ভূখণ্ডে একটি মনুষ্য শরীর দাও যাতে তোমার ভজন করতে পারি। সেই মানুষের মানায় পর স্ত্রীর প্রতি আসক্তি, সেই মানুষের মানায় ভাইয়ের প্রতি নিষ্ঠুর ব্যবহার, সেই মানুষের মানায় স্বজাতির বিপদে হাত পা গুটিয়ে বসে থাকা। যখন আপনি স্বরূপ পরিচয় জানবেন, তখন জানবেন আপনি ভগবানের সচ্চিদান অংশ। একদিন চেতনা জাগলে কি হয় মনে পড়লো, ক্ষমা করবেন, দুর্বলতা আনতে চাই না আমি, আবেগের কথা আমি আনতে চাই না, তবু এসে যায়। ভারতবর্ষের তখন তো অখণ্ড ভারত, এই অখণ্ড ভারতবর্ষের ভারত মাতার স্বাধীনতার জন্য প্রথম শহীদ হন ক্ষুদিরাম বসু। এনার বয়স কত তখন? 18 বছরের যুবক। কত বছর বয়স? 18 বছর। ক্ষুদিরাম নামটা কেন জানেন? সে সময়ের সমাজের প্রেক্ষাপটে ক্ষুদিরামের গর্ভধারিণী সন্তান প্রসব হলে সন্তান মারা যেত। তা গ্রাম বাংলা একটা প্রচলিত সংস্কার ছিল যে মার গর্ভের সন্তান প্রসব হওয়ার পর যদি বারবার মারা যায়, তো এই সন্তানকে বাঁচানোর জন্য মাসি বা অন্য কারো কাছে বিক্রি করে দিত। এরকম একটা প্রচলিত ধারণা ছিল, থাকে তো অনেক দেশাচার লোকাচার। তো
তো ক্ষুদেরামের মা তার মাসির কাছে 1 কেজি খুদের বিনিময়ে ওকে বিক্রি, যদি বেঁচে থাকে সন্তানটি, মার মন তো, এই জন্য ওর নাম রাখা হয় ক্ষুদেরাম। মাসির বাড়িতে ওর কাজ কি ছিল জানেন? অভাব ছিল তো ফুলের মালা মাসি তৈরি করে দিত, আর ওইটা বিক্রি করে ফেরি করে যা কিছু উপার্জন হতো মাসির সংসার চলতো। খুব বেশি লেখাপড়াও শিখতে পারিনি ক্ষুদিরাম, কিন্তু মাসি তার হাতে তুলে দিয়েছিল শ্রীমদ্ ভগবদ গীতা। বাংলায় পড়তো সে। এই গীতা পড়তে পড়তে ভগবানের প্রতি তার বিশেষ আকর্ষণ চলে আসে, তার ভিতরে চেতনার জাগরণ ঘটে। চেতনা না থাকলে 18 বছরের ছেলে কখনো দেশমাতৃকার জন্য জীবন দিতে উদ্যত হয়? আজকের কিশোরদের কি দশা দেখছেন, আমার ঘরের ছেলেদের কি দশা। ড্রাগে আসক্ত তারা, কিশোর গ্যাংয়ের অত্যাচারে দেশের ভূত ভবিষ্যৎ অন্ধকার দেখছি আমরা। এমন কাজ নেই যে তারা করছে না, ড্রাগে আসক্ত, পথহারা তারা। আজকের যুবক, এখানে একজনও যুবক নেই যারা সমাজটাকে জাগাবে, আমাদের চেতনাটাকে ধারণ করবে, এখানে একজনও যুবক নাই, যুবতী নাই। আমাদের কীর্তন, আমাদের নামযজ্ঞের আসরে কারা থাকে সামনে? কিছু মনে করবেন না, বয়োবৃদ্ধ এবং বৃদ্ধাগণ। তাদের দিয়ে সমাজ এখন কিছু পাবে না। যাদের এখানে, আচ্ছা বাসি ফুলে কেউ বাসর সাজায়? একটু কথা বলুন, বাসি ফুলে বাসর সাজায়? বিকালের ঝরে যাওয়া ফুল কেউ দেবতার চরণে দেয়? কিন্তু সমাজের যুবকরাই, যারা এই জাতি সমাজকে গড়বে, তারা এখানে আসে না। আমার খুব দুঃখ হয়, জামাইবাবু এসছে বাড়ি, মা কি করে জানেন? জামাইবাবুর সাথে তার মেয়ের সাথে ছোট মেয়েকেও সাজিয়ে গুজিয়ে ফাংশন দেখতে পাঠায়, মেলা দেখতে পাঠায় জামাইবাবুর সাথে। অথচ গানের ফাংশনে, মেলায় গেলেও ভাগবতে হাত ধরে পিতামাতা সন্তানকে আনে না, যেখানে তার স্বরূপ চেতনাকে জাগবে। এই কথাগুলি কাদের শ্রবণের ছিল? আপনি আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মের দিকে তাকিয়ে দেখুন, সামনের সারিতে কারা? সব যুবকরাই। সামনের সারিতে কারা? সব যুবকরাই। সেটা মিছিলে বলেন, আন্দোলনে বলেন, ধর্মের সারিতে বলেন, সব যুবকরাই। আমরা কেবল এদের জাগাতে পারিনি। এই জন্য এই জাতি একরকম ব্যর্থ, পিছিয়ে পড়া। আজকে কিশোরদের, যুবকদের আমরা নৈতিকতা, মানবিকতা, আদর্শটা পারিবারিকভাবে দিতে পারিনি। কারণ তাদের হাতে এখন রবীন্দ্রনাথ নাই, তাদের হাতে এখন গীতা ভাগবত নাই। অসংখ্য যুবক রাস্তা দিয়ে, আমি রাত 4টের আগে বাড়ি ফিরতে পারি না, 3টের আগে রাত জেগে জেগে দেখি রাস্তার পাশে, ব্রিজের পাশে, নদীর পাশে বসে বসে নেটে আটকে আছে তারা। বাংলাদেশের 30% যুবক যুবতী মানসিক রোগগ্রস্ত হয়ে গেছে। সুধীজন, আপনাদের যাদের বয়স 50, একটু 40 বছর আগে ফিরে যান। এতটা অশ্লীলতা, এতটা নারকীয় ঘটনা, এতটা মাতৃজাতির লাঞ্ছন অপমান বেড়েছে। 40 বছর আগে ফিরে যান। এর একটাই কারণ, তখন এই জাতীয় বিদেশি সংস্কৃতি, বিদেশি প্রভাব, অশ্লীলতাগুলো নেটের মাধ্যমে তখন জীবনযাপনে আপনারা পাননি। এই জন্য আপনাদের ভিতরে সেই 40 বছর আগের একটা বিশুদ্ধতা ছিল, কিছুটা হলেও একটা বিশুদ্ধতা ছিল। এখন এত অশ্লীলতা, এত এত নারকীয় ঘটনার জন্ম দিচ্ছে, মানুষ যা দেখে তাই শেখে। তার মানে মোবাইল বন্ধ করে দেবেন, নেট বন্ধ করে দেবেন, এটা সমস্যা না। আকাশ থেকে বৃষ্টি ঝরলে বৃষ্টি বন্ধ করতে পারবেন? উপায় কি জানেন? ছাতা ধরার। বৃষ্টি বন্ধ করার প্রয়োজন নাই তো ওটা পারবেন না, ধরতে হবে ছত্র, ছাতা। তেমনি সন্তানদেরকে সৎ দীক্ষার দ্বারা, শাস্ত্র জ্ঞানের দ্বারা সুসংস্কার দিন, যাতে বৃষ্টির মধ্যেও ছাতা ধরে তারা নিরাপদ থাকতে পারে। এই সংস্কারটাই দরকার। সেই সংস্কার কোথায় এখন? সংস্কারটা কোথায় আমাদের? সব তো ওই হই হুল্লোড় এই করেই চলছে। ধর্ম, যাগ, যজ্ঞ, অনুষ্ঠান, হই হুল্লোড় ছাড়া কি আছে? লাইট, প্যান্ডেল, হই হুল্লোড়, এই হলো একটা 4-5 দিনের একটা উৎসব হলো। চেতনার জাগরণ কোথায়? ভাগবতটা সাধারণ কোনো জিনিস নয়, এটি গল্প গাথার ঠাকুরমত ঝুলি নয়।
ভাগবতের প্রতিটি অধ্যায় মানবিক চেতনা, মনুষ্যত্ববোধকে জাগাতে এসছে, স্বরূপ স্মৃতিকে। সুধীজন, এই জন্য সংস্কার দিন ক্ষুদিরাম গীতা পড়তেন, আর এই জন্য দেশমাতৃকার শৃঙ্খল মুক্তের জন্য তার হৃদয়ে চেতনা জাগলো। ক্ষুদিরাম কি করতো জানেন? ক্ষুদিরাম এই চেতনায় হয়ে আপনারা জানেন তিনি বোমা মেরেছিলেন। মাস্টারদা বা তখনকার বিপ্লবীদের শরণাপন্ন হয়ে তিনি দেশমাতৃকার জন্য বোমা মেরে ইংল্যান্ডের দুইজনকে, সম্ভবত দুইজন নারীকে সম্ভবত হবে, কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জন তখন কলকাতার হাইকোর্টের পতিতযশা উকিল, উনি বলেছিলেন একবারের জন্য মিথ্যা বলো ক্ষুদিরাম, যে বোমাটা আমি মারিনি, তোমার বয়স 18 বছর, আমি আইনের দিয়ে তোমাকে মুক্ত দিতে পারি, মৃত্যুদণ্ড তোমার হবে না। হাসি মুখে বলেছিলেন, স্যার গীতা আমাকে মিথ্যা বলতে শেখায়নি, এটা আমার জন্য গর্বের, দেশমাতৃকার জন্য। দেখুন একটা 18 বছরের যুবকের চেতনা দেখুন, এটা আমার কাছে গর্বের। মিথ্যা বলেননি তিনি। ফাঁসির রায় কার্যকর হওয়ার 1 সপ্তাহ আগে জেলের মধ্যে বন্দি দশায় ক্ষুদিরামের কাছে জানতে গেলেন তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা। এটা মনে হয় নিয়মে আছে, আইনে আছে, ফাঁসির আসামির একটা শেষ ইচ্ছা পূরণের জন্য। ক্ষুদিরামকে দেখে বললেন, ফাঁসির আসামিদের মুখে তো এত উজ্জ্বলতা থাকে না, তোমার শরীর তো ভাঙেনি ক্ষুদিরাম। আচ্ছা তোমার মৃত্যু ভয় নেই, 1 সপ্তাহ পর ফাঁসিতে ঝোলানো হবে, তোমার আদেশ হয়ে গেছে, রায় হয়ে গেছে। জেলার, আমার গীতা আমাকে শিখিয়েছে আমার মৃত্যু নেই, এ শরীরটা জামা কাপড়ের মতো বহুবার পরিবর্তন করা যায়, আমার আত্মার মৃত্যু নেই। নৈনং সিদ্ধান্তি নৈনং দহতি পাবক ন ক্লেদন্তি শোষিত মারত, আমি অজর অমর মৃত্যুঞ্জয়ী, আমি, আমার আত্মাকে কেউ মারতে পারে না, গীতায় আমাকে এই শিখিয়েছে। জেলার অবাক হয়ে শুনছে এই 18 বছরের বালকের গীতার জ্ঞান। তোমার শেষ ইচ্ছা? বললেন শেষ ইচ্ছা একটা আছে, কিন্তু আপনার আইন সেই ইচ্ছা পূর্ণ করতে দেবে না আমায়। বলে বলো না কি ইচ্ছা? কি ইচ্ছা জানো? শুনলে অবাক হতে হয়। বলেন ফাঁসির মঞ্চে কালো কাপড় আমার মাথায় দেওয়া যাবে না, কোনো জল্লাদ ফাঁসির রশি আমার গলায় দিতে পারবে না, আমি নিজেই আমার ফাঁসির রশিটা আমি গলায় পরিয়ে দেব। পারবেন এই ইচ্ছা পূরণ করতে? অবাক হয়ে জেলার তাকিয়ে বলছে, কেন তোমার এই ইচ্ছা? বলেন এই কারণে, আমি মালা বেচতে যখন যেতাম পাড়ার রাধা গোবিন্দ মন্দির দেখতাম, আর এই মালাগুলো ভগবানের গলে মানাবে বলে বারবার মন চাইতো প্রভুর গলে পরিয়ে দিই, কিন্তু ওইটুকু ছিল মাসির বাড়ির আহারের একমাত্র সংস্থান, তাই মালা আমি পরাতে পারিনি। ভেবেছিলাম যদি দেশ স্বাধীন হয়, জীবনে উন্নতি করতে পারি, রাধা মাধবকে সাজাবো। সেই ইচ্ছা তো আমার পূর্ণ হলো না জেলার। তা আমি গীতার দ্বারা জেনেছি আমার রাধা মাধব আমার হৃদয়ে আছে, আত্মারূপে আমার হৃদয়ে আছে। আমি ওই ফাঁসির রশিটাকে মালা মনে করে শেষবারের মতো আমার রাধা মাধবকে আমি গলায় পরাবো। পারবেন ইচ্ছা পূর্ণ করতে? হাসি মুখে এই কাজ করেছিলেন। কোথায় গেল এই চেতনা? এই চেতনা শাস্ত্র দিতে পারে, এই চেতনা গীতা দিতে পারে। এই জন্য আজকে পদ্মার ভাঙনের মতো ভেঙে যাচ্ছে আমাদের যুবক কিশোরদের ভবিষ্যৎ, তাদের জীবন আজ ভাঙনকুলের মতো। জাগান, ফিরে তাকান, নাহলে এই জাতি এ সমাজকে তুলতে পারবো না আমরা। এ আমার আবেগের কথা নয়, আশার মাতানোর কথা নয়, এই কথাগুলো আমাদের চেতনায় আনতে হবে। চারিদিকে ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। শিক্ষা, দীক্ষা, বিবাহ কোনো সংস্কারই সনাতন ধর্মের সাধারণ ধর্ম নয়, পৃথিবীর সমস্ত ধর্মের জননী এই সনাতন ধর্ম। সারা পৃথিবী তাকিয়ে আছে গীতা ভাগবতের দিকে, এরাই শান্তি দিতে পারে। গীতার একটি শ্লোক পর্যন্ত কোন দার্শনিক অপব্যাখ্যা করার সাহস দেখায়নি। গীতার একটি শ্লোক পর্যন্ত পৃথিবীর কোন দার্শনিক ভুল ব্যাখ্যা করার দুঃসাহস দেখায়নি। এই ধরার ধুলিতে স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী, সেই গীতা আজ মরার বুকের উপরে দেয়া হয়। গীতা চর্চা কোথায় হয়? সুধীজন, আমার কথাগুলো একটু উত্তক্ত হয়ে যাচ্ছে, আমি আমার আবেগকে হয়তো সামলাতে পারছি না, ক্ষমা করে দেবেন। জাগান,
পরিবারকে জাগান, পারিবারিক ধর্মীয় অনুশীলন শুরু করুন। এ আসরে 7 দিন 5 দিন নাম ভাগবত দিয়ে খুব বেশি কাজ হবে না যদি গৃহে অনুশীলন না হয়। আমাদের গৃহগুলো শ্মশান হয়ে গেছে, নেই ভগবানের নাম, নেই। আমার তো মনে হয় প্রতিটি গৃহে বছরে 2-4 বার ভাগবত হওয়া উচিত। সপ্তাহে একদিন পরিবারের সবাইকে নিয়ে গীতার একটা অধ্যায়, গীতার একটা শ্লোক অনুশীলন করা উচিত। এই চেতনা আমরা হারিয়ে ফেলেছি। সবশেষে বলি, ভক্তি হলো মা। ভক্তিকে মা বলা হয়, ভক্তি মা, তাই না? ভক্তিকে পিতা বলা হয় না। কেন জানেন? ভক্তিকে মা বলা হয় কেন জানেন? ভক্তি বড় নির্মল, ভক্তি বড় কোমল, ভক্তি বড় সুখময় আস্বাদ্য তত্ত্ব। সুধীজন, মায়ের বুকে যতটা স্নেহ মমতা আছে পুরুষের হৃদয়ে তা নাই। কিছু মনে করবেন না, পুরুষ একটু কঠোরই হয়, পুরুষের ভিতরে একটু কঠোরতা বেশি থাকে। তার কারণ পিতার বুকেও রক্ত থাকে, কিন্তু সন্তানের জন্য ওই রক্ত তো দুধ হয় না, মায়ের বুকে হয় কেন? একই তো তত্ত্ব, রক্ত তো একই। হ্যাঁ, রক্তের গ্রুপ আলাদা থাকতে পারে। এই রক্ত মাংসের শরীরে পিতার বুকে তো 1 ফোঁটা দুধ রচনা করতে পারবেন না। মায়ের বুক চিরে সন্তানের জন্য দুধ আসে কেন? বলে সন্তানের প্রতি মায়ের যতটা মমতা, কারণ গর্ভে ধারণ করে তো মা, প্রতিপালন করে তো মা। এই জন্য ওই মমতাটা, স্নেহটা বিগলিত হয়ে রক্ত থেকে দুধ আসে, এটা পুরুষের আসে না। এই জন্য ভক্তিকে জননী বলা হয়, ভক্তিকে মা বলা হয়। এই জন্য ভগবানের এই যে নাম, ভগবানের এই যে লীলা, ভগবানের এই যে গুণমহিমা, এটি শ্রবণ করতে করতেই ভগবানের প্রতি প্রগাঢ় একটা মমতা জন্মায়। ভক্তি আর কিছু নয়, ভক্তি পাহাড় প্রমাণ কোনো কিছু নয়। ভক্তি মানে ভগবানের প্রতি অনন্য মমতা, ভালোবাসা। ভক্তি মানে অনন্য মমতা, বিষ্ণু মমতা, প্রেম সঙ্গতা। দেবসেবা নারদ বলেছেন ভগবানের প্রতি গাঢ় মমতাকেই বলে ভক্তি। অন্য বস্তুতে মমতার অভাব, ভগবানের প্রতি গাঢ় মমতা, একে বলে ভক্তি। এই জন্য ভক্তি জননী। কেন জানেন? বাবা যদি কাচানো কোট টাই প্যান্ট পরে, কাচানো ধুতি পরে অফিসে বা ব্যবসা ক্ষেত্রে যায়, ছেলের গায়ে ধুলাবালি মাখা, লালা মেখে আছে, ছেলের গায়ে লালা ধুলাবালি মাখা, বাবা কোলে নাও, নেয় তো? আরে আরে আমার কাছে এখন আসিস না, যা মার কাছে যা। দেখিয়ে দেয় কার কাছে? মার কাছে যা। বাবা সবসময় ওভাবে কোলে নেয় না। মার কাছে যাওয়ার সাথে সাথে মাও কি বাবার মতো একই কথা বলে, যা চলে যা, কোলে নেব না? স্নেহময়ী মা, স্নেহবৎসলা মা সন্তানকে কোলে করে আঁচল দিয়েই তার ধুলাবালি লালাগুলো মুছে নিয়ে বুকে জড়িয়ে ধরে। এই জন্য ভগবানের প্রতি যদি ভালোবাসা হয়, মমতা হয়, ভক্তিও আমাদের কোলে তুলে নিয়ে আমাদের পাপ আবর্জনা ধুলাবালি মুছিয়ে দেবে। ভক্তি মুছিয়ে দেয়। ভক্তি হলো মা। ভগবানের প্রতি যে প্রগাঢ় নিঃস্বার্থ ভালোবাসা, এই ভালোবাসা মমতা তো সংসারে, রূপ যৌবনে, ভগবানের প্রতি মমতা কই? এক শিক্ষিকাকে আমি চিনি, চৈত্র বৈশাখ মাসে তার ঠাকুরকে 8-10 বার জল দিয়ে আসে। আমি একদিন বলছি, মা তুমি 8-10 বার ঠাকুরকে জল দাও কেন? বলে চৈত্র বৈশাখ মাসে যখন আমার জল পিপাসা লাগে, আমার মনে হয় আমার গোপালেরও পিপাসা লাগছে। এরে বলে মমতা। ওরও তো পিপাসা লাগে, ওটাকে কাঠ পাথর মনে করে না। আচ্ছা, এই লোহার শিকটাকে যদি আপনি আগুনের ভিতরে ফেলে রাখেন, 1 ঘন্টা পর আগুন তদাত্ত হলে এটা কি আর শান্ত থাকবে, শীতল থাকবে? এটাই তখন আগুনের ক্রিয়া করবে। তার মানে ওর মধ্যে আগুন প্রবেশ করেছে। তেমনি আপনার হৃদয়ে ভগবানের প্রতি যখন মমতা, সেবা ভাবনা আসবে, তখন আপনার স্বরূপ বদলে যাবে। তখন আর নিজের সুখের দৃষ্টি যাবে না, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য দৃষ্টি যাবে। এরই নাম ভক্তি, এরই নাম আরাধনা। তাকে কি করে আনন্দ দিতে পারবো, তাকে কি করে সুখ দিতে পারবো, এরই নাম ভক্তি। এই মমতাটা আসা দরকার। মমতা আসবে কখন? যখন তার মহিমা, তার অসমধ্য মাধুর্য গুণাবলী আপনি শ্রবণ করবেন, ধীরে ধীরে তখন আপনার চিত্তে ভগবানের প্রতি মহিমা,
অনুরাগ এগুলি বৃদ্ধি পাবে। এই জন্য ভক্তি মায়ের মতো। আরেকটি কথা বলি, জ্ঞান মানে ভক্তি বর্জিত যে জ্ঞান বৈরাগ্য, এটাও বেশি দিন টিকে থাকে না। খুব ভালো করে ধ্যান দিন কথাটি। কিছু মানুষ আছে যারা ভক্তিকে পাশ কাটিয়ে জ্ঞানের এবং বৈরাগ্যের কথা খুব বেশি বলে। ভক্তির থেকে জ্ঞান বড়, বৈরাগ্য বড়। আচ্ছা বলুন তো, সন্তান জন্ম দেয় কে? মা তো। গর্ভে ধারণ করে কে? মা তো। তেমনি ভক্তি হলো জননী। ভক্তির গর্ভেই বৈরাগ্য এবং ত্যাগের জন্ম হয়, জ্ঞানের জন্ম হয়, পিতার গর্ভে না। ভক্তি যদি হয়, ভগবানের যদি অনন্য মমতা হয়, ওর থেকেই জ্ঞান এবং বৈরাগ্যের জন্ম হবে। ভক্তি আপনার জীবনে জ্ঞান বৈরাগ্য। কারণ কি জানেন? যখন ভক্তি হলো, সবার মধ্যে ভগবানকে দেখছেন, তখন কারো ক্ষতি করার চিন্তা আসবে? এই তো জ্ঞান এসে গেল। ভগবান সবার মধ্যে, তো আমি কার ক্ষতি করব, কাকে নিচ ভাববো, ছোট ভাববো কাকে? এই তো জ্ঞান এসে গেল। আর যখন ভগবানকে সুখ দেওয়ার ইচ্ছা হবে, তখন নিজের ভোগের দিকে আর দৃষ্টি যাবে না। এই জন্য যার ভক্তি এসছে, সে পর স্ত্রীকে দেখলে মনে করে রাধারানীর অংশ ওরা, জগদ্ধাত্রীর অংশ ওরা। জ্ঞান বৈরাগ্য আলাদা আসে না, মার গর্ভেই তো জন্মায় সন্তান। তেমনি ভক্তি জননীর গর্ভে জ্ঞান বৈরাগ্যের উদয় হয়। ভক্তি এলেই আপনার ভিতরে জ্ঞান বৈরাগ্য আসবে। সুধীজন, এই জন্য ভক্তির অনুশীলনী আমাদের প্রয়োজন। জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ, কৃষ্ণ বশ হেতু একমাত্র প্রেম ভক্তি রস। ভগবানকে ভালোবাসুন। আর এই ভালোবাসা মুখে বললেই আসবে না। ভালোবাসা 6টা জিনিসে আসে: দেওয়া নেওয়া, খাওয়া খাওয়ানো, আর মনের সংবেদনশীল গোপন কথা তাকে বলা, আর তার মনের গোপন কথা শোনা। এই 6টাই হলো প্রীতির লক্ষণ। কয়টা বললাম? 6টা। দেওয়া নেওয়া, খাওয়া খাওয়ানো, আর মনের গোপন কথা তাকে বলা, আর তার মনের কথাগুলো শোনা। এই 6টি জাগতিক বা আধ্যাত্মিক প্রীতির লক্ষণ। প্রীতি থাকলে এই 6টা থাকবেই। আচ্ছা, কারো প্রতি ভালোবাসা আছে, 2টো লক্ষণে প্রকাশ হবে। সেটা জগতে হোক, আধ্যাত্মিক জগতে হোক, জাগতে হোক, ভালোবাসার 2টি লক্ষণ। খুব ধ্যান দিন। ভালোবাসার 2টি লক্ষণ হলো, প্রথমে যে যাকে ভালোবাসে তার কথা মনে করতে না চাইলেও তার কথা সর্বদা তার মনে জেগে ওঠে, মনে পড়ে। দ্বিতীয় লক্ষণ হলো, হাতে করে তাকে সেবা করতে খুব স্বাদ হয়। যদি একটু খাওয়াতে পারতাম, হাতে করে সেবা করতে পারতাম। এই হলো ভালোবাসার 2টি লক্ষণ। তো এই জন্য ভগবানকে সেবা করবার বাসনা আর তার কথা মনে স্মরণ আসা, এই 2টি যদি না আসে, জানবেন ভক্তির অভিনয় করছি, ভক্তি এখন আমার হৃদয়ে আসেনি। ভালোবাসা আছে অথচ তার কথা মনে পড়ে না, তার নাম ভালো লাগে না। কোনো কিশোর যদি কোনো কিশোরীকে মন দিয়ে দেয়, ওই কিশোরীর জন্মস্থানের নামটা সাইনবোর্ডে, খবরের কাগজে 2-3 বার দেখে। তার গ্রামের নামটাও তার কাছে প্রিয় হয়ে যায়। ভালোবাসার এরকম ধর্ম। তা আপনি ভগবানের প্রতি মমতা আছে, এটা বোঝা যাবে ভগবানের কথা যখন আপনার প্রিয় লাগবে, ভগবানের নাম যখন আপনার প্রিয় লাগবে। এটাই ভালোবাসার লক্ষণ। ভালোবাসা এমনি এমনি মুখে বললে হবে না, তাকে সেবা করার স্বাদ জাগবে। তো আসুন আমরা এই শ্রদ্ধা ভক্তির স্তরে আসবার জন্য এই হরিকথা শ্রবণ কীর্তনের দ্বারা ভগবানকে একটু ভালোবাসা দেই। আর ভালোবাসা দেবেন এই কারণে, এটা আমার খুব মার্মিক একটি কথা, ভালোবাসা যদি ভগবানকে না দিয়ে অন্যদিকে দেন, তবে জড় ভরতের মতো অবস্থা হবে। এত বড় মুনি, যৌবনেই যিনি রাজ্য ছাড়লেন, গৃহ ছাড়লেন, যৌবনাবতী স্ত্রী ছাড়লেন, তিনি হরিণের চিন্তা করতে করতে মরাতে হরিণ হয়ে জন্মালেন। আমাদের কি দশা হবে জানি না, যদি মন ভগবানকে না দিতে পারি। মৃত্যুর সময় যদি অন্তত ভগবানের স্মরণটা না আসে, খুব বড় ভুল হয়ে যাবে। যদি মৃত্যুর সেই সময়ে ভগবানের চিন্তনটা না আসে, তখন কিন্তু বড় ভুল হয়ে যাবে। মৃত্যুকালীন চিন্তায় আমার পরবর্তী জন্মের কারণ হবে। তবে এখানে চালাকি খাটবে না। সারা জীবন চর্চা না করলে
সারা জীবন অনুশীলন না করলে, সারা জীবন ভগবানকে ভালো না বাসলে মৃত্যুর সময় তার কথা, তার নাম মনে আসবে না, আসা সম্ভব নয়। এই জন্য মানুষের সময়গুলি, মানুষের জীবনে 24 ঘন্টার মধ্যে অন্তত 2 ঘন্টা তাকে ভগবানের এই ভজনে কাটানো উচিত। সেটা গ্রন্থ অধ্যয়ন, সাধুসঙ্গ বলেন, নাম জপ বলেন, যে কোনোভাবে অন্তত 1-2 ঘন্টা ভগবানের জন্য দেওয়া উচিত। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে। কবির এই কথা যেন মিথ্যা হয় আমাদের কাছে। আমি সকল কাজের সময় পাই। আমি কতবার বলেছি, মানুষ এখন 80% শহরের মানুষরা খবরের কাগজ পড়ে। এটা পড়া উচিত, পড়া আপনারা পড়ুন, আমার তাতে আপত্তি নেই। কিন্তু আধা ঘন্টা খবরের কাগজ পড়েন, আধা ঘন্টা কোনো গীতার একটা শ্লোক প্রতিদিন পড়েন 5 মিনিট ব্যাপী। আপনি 3 বেলা চা পান করেন, আপত্তি নেই, খান। কিন্তু ঠাকুর ঘরে গিয়ে কখনো মাকে বলেছেন, মা একটু চরণামৃত আমার হাতে দাও? চা না হলে তো চৈত্র মাসেও লেবু চা চাই, নাহলে মাথা ঘোরে। চা খান আপনি। কখনো ঠাকুর ঘরে গিয়ে বলেছেন, মা একটু ঠাকুরের চরণ ধৌত চরণামৃত দাও? এগুলি প্রয়োজন, অনুশীলনটা আনুন। যে ঘরে ভগবানের মঙ্গল আরতি হয় ভোরবেলা, যে ঘরে শ্রী ভগবানের সেবা হয়, প্রসাদ হয়, ওই তুলসী মিশ্রিত ভগবানের প্রসাদটা পেলেই তার ভিতরে ভগবানের অনুরাগ জন্মায়। সুধীবৃন্দ, এই জন্য আসুন আমরা আমাদের জীবনকে তিল তিল করে, প্রতিটি ক্ষণকে আমরা আধ্যাত্মিক চেতনায় ফিরিয়ে আনার চেষ্টা করি। সময় আমারও ফুরিয়ে এসছে, আমাদের জীবনেরও সময় সংকীর্ণ হয়ে আসছে। কখন কার সময় ফোরাবে জানি না। এর মধ্যে অনেক ব্যক্তি আছেন, আমারও বা কিডনি ভালো আছে আমি বলবো কি করে, আমারও বা লাংস ভালো আছে কি করে বলবো? কালকেই হয়তো ধরা পড়লো মরণ ব্যাধি। সময় কিন্তু সংকীর্ণ হয়ে আসছে, সময় কিন্তু পাওয়া যাবে না। এই জন্য সময় থাকতেই যেন আমরা আমাদের বিবেককে জাগাতে পারি। অনেক দিন বাদে এই গোপালগঞ্জে শ্রীমন্দিরে এসে ভালো লাগলো, আপনাদের মঙ্গলময় উপস্থিতি, আপনাদের বিশুদ্ধ শান্ত পরিবেশ। আমি আপনাদের চরণে মাথা বিকিয়ে প্রণাম জানাচ্ছি আপনাদের এই হরিকথা শান্তভাবে শোনার জন্য। আজকের অনুষ্ঠানটা মূলত বরুণকান্তি বিশ্বাসের আত্মার শান্তি কামনায়। একটা কথা বলি, সন্তান রিঙ্কু বিশ্বাস এবং পিঙ্কু বিশ্বাস, একটা কথা বলি, এই ভাগবতের মাধ্যমে কে যেন একজন আমাদের শুভর কাছে মনে হয় প্রশ্ন করেছে যে এই পাঠ দিলে কি তার আত্মার কল্যাণ হয়? সত্যি সত্যি সে সারা জীবন পাপ কর্ম করলো, সারা জীবন অন্যায় করলো, আর পাঠ দিলাম উদ্ধার হয়ে গেল? পাপ কর্মটা আর পুণ্য কর্মটা আলাদা। অনেক মানুষ দেখবেন প্রশ্ন করে, একটা মানুষ ভগবানকে স্মরণ করে না, তার মানবিক মনুষ্যত্ব নেই, অথচ বাড়ি গাড়ি সুখে আছে সে। আর যে ভগবান ভগবান করে, আদর্শ নিয়ে চলে, তার দুঃখ ব্যাধি যন্ত্রণা তো তোমাদের হিসাব তো মেলে না। একটা জিনিস বলি, যে মানুষ অন্যায় অত্যাচার করেও ভালো আছে, এই ভালো টাকা তার অনেক জন্মের পুরনো ফাইল। সে কোনো জন্মে পুণ্য ভালো কর্ম করেছিল সেটা পাচ্ছে, আর এখন যেটা পাচ্ছে ওই ফাইলটা এখন প্রকাশ হয়নি, পরবর্তীতে হবে। এই জন্য ভাগবত পাঠের দ্বারা কি হয় জানেন? এই শব্দ হলো নিত্য, এই যে ইথার তরঙ্গে শব্দগুলো চলে যায় না, ওই শব্দ যদি আত্মার উদ্দেশ্যে, মানে বিকাশে নাম্বারে টাকা পাঠালে আসে না আপনাদের মোবাইলে টাকা, তো একটা যন্ত্র টিপলে যদি আমেরিকার সরাসরি কথা বলতে পারেন নিজের ভাইয়ের সাথে, বন্ধুর সাথে, ভিডিও কলে যদি আমেরিকার আপনি এখানে কথা বলতে পারেন, তো ভক্ত যদি ভগবানের কাছে হাত তুলে আত্মার জন্য প্রার্থনা পাঠায়, ওটা যাবে না তার কাছে? অবশ্যই যাবে। এই জন্য আপনারা সবাই একটু হাত তুলে ওনার আত্মার কল্যাণে প্রার্থনা করুন, উনি যেন দিব্য ধামবাসী হন। জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি বল। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ।